সন্দীপ মাহেশ্বরী, যাকে আমরা প্রত্যেকেই চিনি। এই নামটা শুনলেই আমাদের যেন একটা আলাদাই ইন্সপিরেশন তৈরি হয়, একটা যেন মোটিভেশন চলে আসে নিজেদের মধ্যে। তো চলুন আজ তার জীবনীটাকে জেনে নেওয়া যাক। বন্ধুরা, যখন একজন সাধারণ মানুষ কিছু বড় করে, তখন সে অটোমেটিক সবার কাছে একজন ইন্সপিরেশন ব্যক্তি হয়ে যায়। আর তাকে দেখে আমাদের মনে হয়, আরে এ তো একদম আমাদেরই মতন। তো সে যদি পারে, আমরা কেন পারবো না? সেরকমই দিল্লির একজন মিডিল ক্লাস ফ্যামিলির ছোট ছেলে ভাড়ার দুটো রুমে একটা ছোট বাড়িতে থাকতো। যখন খুব ছোট ছিল, তখন প্রতিবেশী ফ্যামিলির একটা লাল সাইকেল দেখে খুব ভালো লেগে যায় তার। তখন তার বাবাকে সাইকেল দেওয়ার জন্য জেদ করে। তখন তার বাবা রাগ দেখিয়ে বলে, আমি কোনো টাটা বিল্লা নাকি যে তোমার সব আবদার পূরণ করব? তখন সে তার মাকে গিয়ে বলে, মা, এই টাটা বিল্লাটা কে? তখন তার মা পিছন ছাড়ানোর জন্য বলে, এরা এমন মানুষ যাদের কাছে প্রচুর টাকা আছে। তারপর সেও ডিসিশন নিয়ে নেয় যে তাকেও টাটা বিল্লার মতনই একজন হতে হবে। আর তার এই ডিসিশনে সবাই হাসি ঠাট্টা করে মজা করতে শুরু করে। তার যখন 15 বছর বয়স ছিল, তখন তার পরিবারের বিরাট বড় একটা প্রবলেম চলে আসে। তার বাবার কম করে 20 বছরের পুরনো অ্যালুমিনিয়াম ব্যবসা পার্টনারশিপের সাথে ঝামেলার জন্য ছাড়তে হয়। আর সেটা তার পরিবারের জন্য একটা বিরাট প্রবলেম ছিল। ব্যবসা ছাড়ার পরে তার বাবাও খুব চিন্তিত হয়ে পড়ে। এবার তার মনে হয় তাকেও কিছু একটা করতে হবে। আর সে ছোটোখাটো কাজ করা শুরু করে। এসটিডি ও পিসিও স্টার্ট করে, বাট সেটাও বন্ধ হয়ে যায়। কল সেন্টারে জবের জন্যও অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, বাট কোথাও সে সিলেকশন হয় না। সব জায়গা থেকে তাকে হেরে যেতে হয়। সে পুরোপুরিভাবে মনোবল হারিয়ে ফেলছিল। ঠিক তখনই সে একটা সেমিনারে যায়, বাট সেখানে পুরো 3 ঘন্টা সে কিছুই বুঝতে পারে না। কিন্তু শেষে যখন একটা ছেলে স্টেজে গিয়ে বলে তার বয়স 21 বছর আর সে মাসে প্রায় 2.5 লাখ টাকা ইনকাম করে, সেটা শুনে সে চমকে যায়। আর তখন সে ভাবে, যখন এই 21 বছরের ছেলেটার জন্য মাসে 2.5 লাখ টাকা ইনকাম করা খুবই সহজ, তাহলে তার জন্য কেন নয়? আর সেটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আর মডেলিং ও ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগতো। সে মডেলিংয়ের ওপর একটা কোর্স করে আর মডেলিং জগতে চলে আসে। ট্রেনিংয়ের সময় সে জানতে পারে প্রত্যেক দুজনের মধ্যে একজনই মডেল হতে চায়। মডেলিংয়ের এরকম প্রভাব দেখে তার মধ্যে একটা নতুন আইডিয়া চলে আসে। তখন সে ভাবে মডেলিংয়ের দুনিয়ায় সে থাকবে, বাট মডেলদের হেল্প করবে। আর সেই জন্যই সে মেস আর্টিও ভিজুয়াল নামের একটি কোম্পানি স্টার্ট করে, যা মডেলদের পোর্টফোলিও বানাতো। কিন্তু এই কোম্পানিতেও তার খুব বেশি সফলতা আসেনি, আর সে ফেল হয়ে যায়। তাও সে হার মানেনি। এবার সে ফটোগ্রাফি শেখে, আর 2003-এ মাত্র 10 ঘন্টায় আনুমানিক 100 মডেলের 10,000 ফটো ক্লিক করে একটা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলে। এই রেকর্ডে তার অনেক নাম উঠে আসে। তারপর 2006 সালে সে নিজের ওয়েবসাইট ইমেজেস বাজার লঞ্চ করে। বাট শুরুতে সামান্য কিছু ফটো ছিল আর কয়েকজন মাত্র ফটোগ্রাফার ছিল। কিন্তু আজ এই কোম্পানির ওয়েবসাইটে বিশ্বের সবচেয়ে বেশি ভারতীয় ফটো আছে, আর প্রতি বছর এই কোম্পানি কোটি টাকা ইনকাম করে। এত সফলতা পাওয়ার পরেও সে থামেনি, আর সে তার জীবনের অভিজ্ঞতায় দেশের যুবকদের ইন্সপায়ার করার মিশন শুরু করে। আজও সে বিভিন্ন জায়গায় মোটিভেশন সেমিনার করে, আর সারা দেশের মানুষকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য ইন্সপায়ার করে। কিন্তু অবাক করার বিষয় তো এটা যে সে সমস্ত সেমিনার একদম ফ্রিতে করে। সন্দীপ স্যারের জীবন আমাদের এটাই শেখায় যে হাজারো প্রবলেম আসুক না কেন, আমাদের হার মানলে হবে না। তাই প্রবলেমকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আজ আমাদের লক্ষ্য।